কথা বলার জন্য এখানে আমাদের সাব রেজিস্ট্রার অফিসের যিনি প্রধান সাব রেজিস্ট্রার যিনি এখানে দায়িত্ব আছেন তার সাথে আমাদের কিছু কথা হয়েছে। এখানে কিছু অনিয়মের কথা আমরা তার সাথে তাকে তুলে ধরেছি। সেই অনিয়মের কথাগুলো সাধারণ মানুষের পক্ষে যায় এরকম কথা তিনি বলেছেন যে সাধারণ মানুষ যাতে ভোগান্তি না পায় আমরা সেই ব্যাপারে দায়িত্বশীল এবং যত্নবান। তো আপনারা এখানে বিশেষ করে হায়ার ভ্যালু নামে একটা ভ্যালুতে টাকা নেন। এই টাকা এবং সমিতির নামে আমরা সমিতি যারা এখানে যারা মোহরি ডিড রাইটার তাদের সাথে কথা বলেছি। এখানে সমিতি নাই, সমিতিতে কোনো পয়সা করি সেরকম দেওয়া লাগবে না। আপনার সরকারি রুলস অনুযায়ী যে টাকা দেওয়া দরকার সেই টাকা দিয়ে রেজিস্ট্রি করবেন, এইটা আমাদের প্রত্যাশা। একজন ডিড রাইটার হিসাবে আপনি তার সাথে কি করবেন, ক টাকা দিয়ে খুশি করবেন সেই সব আপনার। কিন্তু আমরা এখানে যতটুকু জেনেছি সমিতি নাই, সমিতির কোনো পয়সা দেওয়া লাগবে না। এখানে হায়ার ভ্যালু নামে একটা ফি নেওয়া হয়, সেই ফি দেওয়া লাগবে না। আজকে আমরা এই সব অনিয়ম এবং আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা তুলে ধরেছি। সেই বিষয়গুলো থেকে আপনারা যাতে অন্তত এই আলমডাঙ্গার মানুষ যাতে হয়রানির শিকার না হয়। আমরা লেট ফির ব্যাপারে কথা বলেছি। লেট ফি নামে এখানে নাকি নেওয়া হয়, তো লেট ফি আপনারা লেট ফি দেবেন না, প্রয়োজন আপনার দলিল পরের দিন করবেন। আপনারা টাইমের মধ্যে আসবেন, লেট ফির বিষয়ে কথা বলতে যাবেন না, কারণ লেট ফি আপনার অনিয়ম। আপনি লেট ফি মানে কি, লেট ফি মানে এটা অনিয়ম, আপনি অনিয়ম করে আরেকজনের উপর দায় চাপিয়ে দেবেন, এটা হতে পারে না। এজন্য অনেক বিষয়ে কথা হয়েছে। আপনারা ভালো থাকবেন। এই রেজিস্ট্রি অফিস সহ সারা অফিস সকল প্রকার অফিস আদালতগুলো স্বচ্ছ থাকুক, পরিচ্ছন্ন থাকুক। এই পর্যায়ে এই সমস্যাগুলো সমাধান হোক। আমরা চাই সবাই যেন নির্বিঘ্নভাবে কাজ করতে পারে, এই প্রত্যাশা রাখছি। এর পরবর্তীতে যদি আবার কখনো কোনো সমস্যা মনে হয় আপনারা প্রপার ওয়েতে কথা বলার চেষ্টা করবেন। যদি সমস্যার সমাধান না হয় আমরা সচেতন মানুষ হিসাবে, একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে। আপনারা আমাদের সাথে কথা বলবেন, আমরা আপনাদের পাশে আছি। এই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের এই রেজিস্ট্রি অফিসের বিভিন্ন পর্যায়ের লোকজন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা ইতিমধ্যেই স্পষ্ট হয়েছেন যে আমরা এখানে একটা বিশেষ লক্ষ্যকে সামনে করে এসেছি। তো আমাদের কাছে এরকম যে আপনারা জানেন যে 24 সালের একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে একটা স্বৈরশাসকের পতনের পর আপনারা জানেন যে বিশেষ করে ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল জুলাইয়ের 1 তারিখে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা চাকরিজীবী মানে মেধায় চাকরি হবে না কোটায় চাকরি হবে এটাকে উপলক্ষ করে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের ফলস্বরূপ 5ই আগস্ট সরকার একটা বিপ্লবের মাধ্যমে বিতাড়িত হয়, পালিয়ে যান। তো এই অবস্থায় দেশে নানান অব্যবস্থাপনার মধ্য দিয়ে দেশ চলছিল। সেই অবস্থা থেকে দেশকে বের করে নিয়ে এসে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, নাকি বলেন? তো আমরা নতুন বাংলাদেশের এই স্বপ্নকে শুধু স্বপ্নই না, এই স্বপ্নকে আমরা বাস্তবে রূপায়ণ করতে চাই। এই জন্য দেশের মানুষের সকলের প্রচেষ্টা অব্যাহতভাবে একত্রিতভাবে যদি ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা না করি আমরা, তাহলে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন কিন্তু অধরাই থেকে যাবে। প্রিয় ভাইয়েরা, এখানে যারা আছেন সকলে দায়িত্বশীল। যিনি এখানে রেজিস্ট্রি যিনি করেন, সাব রেজিস্ট্রার যিনি অফিসার, উনি থেকে শুরু করে যারা দলিল লেখক, যারা গ্রহীতা, যারা দলিল দাতা, সবাই এখানে সম্মিলিতভাবে এই কাজের সাথে জড়িত। তো এইটা একটা অংশ, এটা সরকারের একটা পার্ট। এটা জনগণ এখানে ভোগান্তি হয় এরকম কোনো কর্মকাণ্ড যেন আমরা পরিচালনা না করি, কারণ আমরা এই রাষ্ট্রের দায়িত্বশীল, এই সমাজের আমরা দায়িত্বশীল। আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, সাব রেজিস্ট্রার থেকে শুরু করে আপনারা যারা এই কাজের সাথে জড়িত সকলকে আমরা বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, কারণ আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনারা সহযোগিতা করবেন। আর বাংলাদেশে আমরা বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করেন যে বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত, একটা সুখী সমৃদ্ধশালী একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। এই প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে এই আন্দোলনে জামাত ইসলামী আপনাদের পাশে আছে এবং থাকবে। তো যে কোনো প্রকারের অনিয়ম হলে আপনারা প্রপার ওয়েতে অনিয়ম দূর করার জন্য চেষ্টা করবেন। যদি না হয়, একটা রাজনৈতিক দল হিসাবে জনগণের পাশে থাকার জন্য জামাত প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতি জামাত পালন করবে ইনশাল্লাহ। তো আমরা জামাতের দায়িত্বশীল হিসাবে এই অ্যাসুরেন্স, আমরা এই কমিটমেন্ট আপনাদেরকে দিতে পারি। আপনারা যে কোনো অনিয়ম প্রতিহত করার জন্য, মোকাবেলা করার জন্য জামাত ইসলামীকে আপনারা পাশে পাবেন। তার আগে আপনাদেরকে প্রপার ওয়েতে এটাকে দূর করার জন্য চেষ্টা করতে হবে, কিন্তু তার আগে আপনি নিজে ব্যক্তিগতভাবে দুর্নীতিমুক্ত থাকার চেষ্টা করবেন, আমাদের অনুরোধ এটা। সম্মানিত ভাইয়েরা,
আমি আর কথা বলতে চাই না। আমরা যেহেতু নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আজকের এই রেস্টি কোর্টে এসেছি। আমাদের কাছে বিভিন্ন অভিযোগ এসেছে, বিভিন্ন অন্যায়ভাবে বিভিন্ন আবদার পূরণ করে এখানে কিছু কাজকাম হচ্ছে, তার ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি। আমরা জানি যে 24শে যে আগস্ট গেল, বিপ্লব গেল, এই বিপ্লবের মাধ্যমে নতুন একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ছাত্ররা আমাদের বিপ্লব এনে দিয়েছে, দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্নভাবে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন টেন্ডারবাজি, বিভিন্ন দখলবাজি, বিভিন্ন চাঁদাবাজির মাধ্যমে আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা হচ্ছে। আমরা রেস্টি কোর্টে দেখতে পেয়েছি আমাদের সাব রেজিস্ট্রার সহ শুরু করে বিভিন্ন জায়গায় দুর্নীতি তথা অপকর্ম হচ্ছে। আমরা ইউনো মহোদয়ের সাথে কথা বলেছি, আমরা জেলা পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন সেক্টর লোকদের সাথে আমরা কথা বলেছি। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা চাই যে নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সহযোগিতা চাই। আজকে থেকে আমরা আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই, এখন থেকে যদি কোনো দুর্নীতি অথবা টাকার বিনিময়ে যদি কোনো লেনদেন হয়, সেক্ষেত্রে যদি আমাদেরকে জানান, তাহলে আমরা এটা প্রতিরোধ করার চেষ্টা করব। সেই সাথে সাথে আমরা যেহেতু এখনো সাব রেজিস্ট্রার এখনো আসেনি, আমরা ওনাদের সাথে বসবো, ওনার সাথে বসে আমরা কিছু কথা ওনার সাথে বলবো এবং উনি কি কারণে কি কি সেক্টরে কাজ করে সেগুলো আমরা যাচাই বাছাই করব। তো আমরা এখানে যারা মোহরিরা আছেন, যারা দলিল লেখক যারা আছেন, তাদেরকে আমরা একত্র ডাকতে পাচ্ছি না, এই জন্য যেহেতু তারা কাজ শুরু করেছে। তো আপনাদেরকে বলবো যে আসলে যদি নতুন একটা বাংলাদেশ গড়তে হয়, তাহলে সবাই একত্রে একসাথে সুর মিলিয়ে আমরা কাজ করতে চাই। তো আমরা যেহেতু এখানে আসছি, আমরা একটু পরে সাহেবের সাথে কথা বলবো। এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার সম্মানিত উপজেলা আমির, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগ প্রশাসক ভাই শফিল আলম বকুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত রেস্টি কোর্টের সকল সম্মানিত দলিল লেখক, সম্মানিত গ্রাহক মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি ইসলামী সালাম সহ শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 2024 সালের 5ই আগস্ট এদেশে একটি স্বৈরা শাসকের মাধ্যমে এদেশের সাধারণ মানুষের অধিকারকে হরণ করে একদলই একটি বাকশাল এবং একটি নৈরাজ্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যম দিয়ে সেই স্বৈরা শাসকের একটি সলিল সমাধি হয়েছে। আমরা তারই ধারাবাহিকতায় ছাত্রদের এই নতুন বাংলাদেশে একটি দুর্নীতিমুক্ত, সুষ্ঠু, জনগণের অধিকার রক্ষিত হয় এরকম একটি বাংলাদেশ চাই। সেই বাংলাদেশের তৈরির লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে এদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে চাই। সেই দুর্নীতিমুক্ত দেশ গঠন করার লক্ষ্যেই বিভিন্ন অফিস আদালতে আবারও যারা নতুন করে দুর্নীতি, চাঁদাবাজি এবং যারা এই দেশকে বিশেষ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়, তাদের জন্যই আমরা আজকে আমাদের এখানকার আগমন। সম্মানিত উপস্থিতি, আমরা আবার শুনতে পাচ্ছি 5 তারিখের আগে এখানে সমিতি করে সমিতির নামে একটি চাঁদাবাজি করা হতো। সেই নতুন করে আবার সেই রকম চাঁদাবাজি, সেরকম দলিলের পরে আবার টাকার একটি ব্যবস্থা এখানে আবার শুরু হয়েছে। আমরা প্রায় 1-1.5 মাস ধরে এটা লক্ষ্য করছি। এটার পিছনে যারা আছেন আমরা তাদেরকে অনুরোধ করতে চাই, এরকম কোন রসিদবিহীন কোন সমিতির নামে, কোন ফান্ডের নামে কোনোভাবেই এরকম টাকা তোলার কোন এখতিয়ার কোন মানুষকে দেওয়া হয় নাই। অতএব যারা এর সাথে জড়িত আছেন তারা এইরকম কোন টাকা নেবেন না। যদি কোনো টাকা নেন, সরকারি প্রজ্ঞাপনের আলোকে যে টাকা নেওয়ার বৈধতা আছে সে টাকা নেবেন। এর বাইরে যদি কোনো টাকা পয়সা আদান প্রদান হয়, যারা এর সাথে ভুক্তভোগী তারা আগে প্রশাসনকে জানাবেন। প্রশাসনকে জানিয়ে যদি আশু সমাধান না পারেন, আমরা একটি রাজনৈতিক সচেতন দল হিসাবে, জনগণের পাশে থাকা দল হিসাবে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, যদি দুর্নীতির মাধ্যমে কোনো টাকা পয়সা এরকম লেনদেন হয়, আমরা জনগণকে সাথে নিয়ে সেটা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে থেকে যারা এখানে এইসব কাজের সাথে যুক্ত আছেন তারা এই কাজটা আর করবেন না। আপনাদের কাছে সবিনয় আমাদের অনুরোধ। এরপরও যদি না সারে, আমরা রেস্ট্রি কোর্টে গিয়ে যিনি এখানে পরিচালনা করেন, রেস্ট্রি করেন, ওনার সাথে কথা বলে ওনার ব্যাপারে যে টাকা পয়সার লেনদেন হয়, যদি বৈধ হয় সেটা উনি কিভাবে নেন আমরা ওনার সাথে কথা বলবো। যদি বৈধ উপায়ে সরকারের বৈধ ভ্যাটের মাধ্যমে টাকা নেন,
অবশ্যই সে টাকা দিতে হবে। কিন্তু যে টাকার বৈধতা নাই, যে টাকার লিগ্যাল নোটিশ নাই, এরকম কোন টাকা নিলে আমরা ওনাদের সাথে কথা বলে সে ব্যাপারে আপনাদেরকে পরে সাংবাদিকদের মাধ্যমে ব্রিফ করব। সর্বশেষ আপনাদেরকে সকলে যেন সুন্দরভাবে একটি সোনালী বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ এবং একটি সুষ্ঠু বাংলাদেশ হয়, এজন্য আপনাদের সকল জনগণের সহযোগিতা আমরা কামনা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূলত একটু খোঁজ খবর নিতে আমাদের কাছে কিছু নিউজ আসছে এরকম যে এখানে কিছু দুর্নীতি হয়, কিছু আইনের ব্যত্যয় হয়, কিছু মানুষ ভোগান্তিতে পড়ে। আসলে সব জায়গায় মানুষ ভোগান্তি থেকে বাঁচা দরকার। এজন্য জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা জনগণ যদি মনে করে যে এখানে ভোগান্তি হয়, তাহলে আমরা সে কী কী ব্যাপারে ভোগান্তি হয় আমরা একটু জানতে চাই, এবং সেটা যদি কোনো পদক্ষেপ নিয়ে সেটা বন্ধ করা যায়, যেটা যদি আইনত না হয় সেগুলো বন্ধ করার ব্যবস্থার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এবং একটি রাজনৈতিক সচেতন দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী যেখানেই দুর্নীতি হয়, যেখানেই অপব্যবহার হয়, ক্ষমতার অপব্যবহার হয়, সেখানেই আমরা ন্যায় বিচার চাই। আপনারা জানেন 5ই আগস্টের আগে এদেশে আসলে ন্যায় বিচার ছিল না। মানুষ যার যা ইচ্ছা সেটা করেছে। সাধারণ মানুষ ব্যাপক আগে একটা ভোগান্তিতে পড়ছে। আমরা চাই না যে 5 তারিখ পরবর্তী আবার দেশে এরকম ভোগান্তিতে পড়ুক। আমাদের কাছে একটু নিউজ আছে এরকম যে এখানে আবার সেই আগের মতো কার্যক্রম শুরু হয়েছে। বেশ করে রেজিস্ট্রি থেকে শুরু করে দলিল করা থেকে শুরু করে এক্সট্রা কিছু টাকা পয়সা মানুষের কাছ থেকে নেওয়ার একটা ব্যাপার আসছে, যেটা জনগণের অনেক ভোগান্তি। এই ব্যাপারে মূলত আমরা একটু যারা দলিল লেখক আছেন বা এখানে যারা আছেন কথা বলার মতো, তাদের সাথে আমরা একটু কথা বলতে আসছি। এটা কি আপনাদের যে অনিয়মগুলো, এটা কি আসলে সংস্কার করা কি সম্ভব? সেটা তো অবশ্যই জনগণ সংস্কার করবে। বিশাল একটি আওয়ামী লীগের সরকার যেটা দেশের অনৈরাজ্য সৃষ্টি করছিল, তাদেরকে যদি সংস্কার করা যায়, সামান্য একটা রেজিস্ট্রি করতে কেন সংস্কার করা যাবে? এটা আমরা অবশ্যই এটা সংস্কারের আওতায় থাকবে। আমরা দেখেছি আগে এরকম অনেক উদ্যোগ নিয়েছে অনেকজন। আমরা চেষ্টা করতে তার দোষ নাই। আমরা চেষ্টা করি, দেখি এটা করা যায় কিনা। তবে আগে যা হয়েছে এখন একটু ব্যতিক্রম হবে। আমরা আশা করি এটা পরিবর্তন হবে, কারণ সবাই সচেতন। আমরা ইনশাআল্লাহ আমরা চাই না যে এখানে অনিয়ম হোক। আপনারা কি কি পদক্ষেপ নেবেন সামনে? আমরা পদক্ষেপ সেটা আমরা পরিস্থিতির আলোকেই পদক্ষেপ নেব। যদি এখানে মনে করি যে না আসলেই দুর্নীতি হচ্ছে, তাহলে সেটা বন্ধ করার জন্য প্রশাসন আছে, আমরা প্রশাসনকে জানাবো। প্রশাসন যদি সেখানে ব্যর্থ হয়, এবার জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করার জন্য যেটা করা দরকার আমরা সেটা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের কাছে অভিযোগ আছে যে একজন ব্যক্তি তার বাড়ির জমি রেজিস্ট্রি করতে আসার পরে সে যখন সরাসরি সাব রেজিস্ট্রির সাথে কথা বলতে যায়, তাকে সরাসরি সাব রেজিস্ট্রির সাথে কথা বলতে দেওয়া হয় না। মোহরের মাধ্যমে কিছু লোকজন আছে, তাদের মাধ্যমে সাব রেজিস্ট্রির সাথে কথা বলতে হয়, এবং সাব রেজিস্ট্রাররা যদি টাকা না দেয় তাহলে তার জমির ওই বাড়ির ভ্যালু হিসাবে 14.5% জমা দিতে হয়, অথবা 12.5%, 13% জমা দিতে হয়, 5% এক্সট্রা। একজন এখানে নিয়ম আছে, যদি সে বাড়ির জমি রেজিস্ট্রি করে সেখানে একটা স্থাপনা দেখাতে হয়। দেখা যাচ্ছে স্থাপনা দেখাইলো 500 কি 1000 ফিট, কিন্তু সেটা না মেনে যদি সাব রেজিস্ট্রার টাকা না পায়, বললো যে আপনাকে ওই ফুল টাকা জমা দিতে হবে। এই বিষয়ে আপনারা কী বলতে চাচ্ছেন? এখানে আপনাদের সর্বশেষ একটা প্রজ্ঞাপন আসছে, দেখছেন মনে হয়, সেটা 24 অক্টোবর 2024। সেখানে যে হায়ার ভ্যালুর কথা বলছেন এটা নাই। এই জন্য আমরা আসছি যে ওনার কাছ থেকে আমরা একটু ডিটেলস জানতে চাই যে আসলে উনি কিসের ভিত্তিতে এটা নিচ্ছে। আমরা আজকে একটু ইওনোর সাথে কথা বলেছি, উনি বলছে আমার সাথে ওনাদের সম্পর্ক নাই, আপনারা কথা বলেন, আমিও কথা বলবো। এটা সমাধান করার জন্য যে পদক্ষেপ দরকার, যদি লিগালি হয় তাহলে তো সরকারকে ট্যাক্স দিতেই হবে, তো কারোর কিছু বলার নাই। যদি লিগালিটি না থাকে তাহলে সেটার ব্যাপারে অবশ্যই কথা হবে। সবাই তো এখন ব্যানার রেডি, আমরা আসছি আর কি। ব্যানার নিয়ে তো ভাই ভাই অফিসিয়াল
আছে স্যার আসলে মানে দেখতে হবে চলো সমিতি আছে কথা বলবেন ইনশাআল্লাহ। আমি এটা চেয়ারটা দিচ্ছেন বসেন আমি একটা ধরে ছিলেন নবী সাহেব তো মারা গেছে হঠাৎ করে দশমে বছর আমি আমার সরাসরি টিচার ছিল আমরা একটু কথা বলতাম আপনারা রেকর্ডার করে নেই হ্যাঁ আমরা একটু ওনার সাথে একটু আচ্ছা ছবি নিলেন রেকর্ড টেকর্ড করা দরকার পিছন দিকতে সরেন কিন্তু আপনাকে দেখা যাবে না এটা রেকর্ড করেন না হ্যাঁ না আমরা একটু ব্যক্তিগত কথা বলি তারপরে আপনারা যখন আমরা মিডিয়ার সামনে আসবো তখন নিয়েন ভালো হবে